বন্ধুরা, গত 17 বছরে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম লুটেরা যারা লুট করে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদেরকে বিতাড়িত করার জন্য। আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম গুম খুন হত্যার প্রতিবাদে, আমরা আন্দোলন করেছিলাম ভোটের অধিকারের জন্য, আমরা আন্দোলন করেছিলাম দেশের মানুষের গণতন্ত্রের অধিকারের জন্য। কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি নতুন করে লুটেদের হাতে রাষ্ট্র। এই লুটেরা যখন মিডিয়াতে এসে বলে আমি মধ্যরাত্রে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে চাই, ওখানে যদি না থাকে তাহলে ওয়েস্টিন হোটেলে তারা নাকি হাঁসের মাংস খেতে চায়। বাংলাদেশের মানুষ ধিক্কার জানায়, প্রতিবাদ জানায়। বাংলাদেশের মানুষের জন্য এই দেশ রক্ত দিয়ে বিপ্লব করে স্বাধীন করে নাই যে নতুন করে আরেকটি লুটেদের হাতে এই রাষ্ট্র পরিচালিত হবে। এটা দেখার জন্য আমরা এই রাষ্ট্রের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটের জন্য রাজপথে জীবন দেয়নি। আমি যে দাঁড়িয়ে কথা বলছি, এখানে আমাদের চৌধুরী আলম ছিল, তার সন্ধানও এখনো পাওয়া যায়নি। 36 দিনের নেতা হয়ে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে হাজার হাজার কোটি টাকা লুট করবেন, হাঁসের মাংস খেতে যাবেন। বাংলাদেশের মানুষ জানতে চায় এই টাকা চাঁদার টাকা নাকি রাষ্ট্রের টাকা। কোন দাদা বাবুর বাড়িতে আশ্রয় নেবেন, এটা আপনাদেরকে চিন্তা করতে হবে। ছেলে মানুষের একটু শেষ টাকা দরকার আছে। ছুনাতে খাত নাই, দাওয়াত পান না, তারা এখন রাষ্ট্রের অতিথি। তারা বলছেন পিআর পদ্ধতির কথা, কারণ জনগণ তাদের সাথে নাই। নির্বাচন যদি হয় জনগণ তাদের ভোট দেবে না। কারা রাষ্ট্র পরিচালনা করবে এদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য তারা মরিয়া হয়েছে। আমি তাদেরকে বলতে চাই পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষের চায় না। যত কথাই বলেন না কেন, শূন্যতে খাত দেয়, আপনাদেরকে দাওয়াত দেয় না। আর এখন অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি, তিনি সব কিছুতে আপনাদের জানেন, যার জন্য আপনারা বেহুশ হয়েছেন। পিআর পদ্ধতি নির্বাচন যদি না হয় তাহলে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে নির্বাচিত সরকার যদি প্রতিষ্ঠিত হয় তারা রাষ্ট্রের দাওয়াত পাবে না, যার কারণে তারা পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে বেহুশ হয়ে আছে। আমরা এটা বলতে চাই, এখানে নেতৃবৃন্দ আছেন, বন্ধুরা, যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে বানিয়ে দেবে। আমরা ত্যাগ করতে শিখেছি, ভোগ করতে শিখিনি। এখানে আলাল ভাই আছেন, কতবার কারাগারে গিয়েছেন তার শেষ নেই। আমি ব্যক্তিগতভাবে একাধিকবার কারাগারে গিয়েছি। আমরা গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য জীবন দিয়ে রক্ত দিয়েছি। আর সেই গণতন্ত্র, ভোটের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলবেন আর বাংলাদেশের টাকা লুটপাট করে নীলা মার্কেট ওয়েস্ট ইন্ডিয়া হাঁসের মাংস খাবেন, এদেশের মানুষ আপনাদেরকে ছাড় দেবে না। কাজেই আপনাদের হুঁশ হওয়া দরকার। জনগণের সাথে জনগণের পার্স আপনাদের বোঝা উচিত। এই ফ্যাসিজমের জন্ম দিয়েছে যাকে বিগত সময় আপনারা জানেন ফাদার অফ দ্য নেশন, তিনি ফাদার অফ দ্য ফ্যাসিজমের জন্ম দিয়েছিলেন বাকশাল কায়েমের মাধ্যমে। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে বঙ্গবন্ধুকে আমরা দুইটা প্রেক্ষাপটে জাজ করি। একটা 1971 সালের পূর্ববর্তী মুহূর্তের বঙ্গবন্ধু এবং 72 থেকে 75 শাসনামলের বঙ্গবন্ধু। 72-75 শাসনামল ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিবাদের জন্মদাতার একটি সময়কাল। সেই সময় আপনারা জানেন 1973 সালে নির্বাচনে সবথেকে ভোট চুরি, আমরা যদি ভোট চুরি, ভোট ডাকাতি, সেই ভোট চুরির ইতিহাস প্রবর্তন করেছিল এই বঙ্গবন্ধুর আমলে। 73 সালের প্রথম নির্বাচনে খন্দকার মুস্তাককে বিজয়ী ঘোষণা করার জন্য কুমিল্লা থেকে হেলিকপ্টারে করে ব্যালট বাক্স ঢাকায় নিয়ে ঘোষণা করা হয়েছিল। সুপ্রিয় বন্ধুগণ, সুতরাং আপনারা জানেন যে ফ্যাসিবাদের জন্মটা কোন জায়গা থেকে হয়েছিল। বাঙালি মানুষের বাক স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে বাকশাল 1975 সালে বাকশাল কায়েম করার মাধ্যমে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রকে খুবই চেপে ধরেছিল এবং সেটাকে পুনরুদ্ধার করেছিল। সেই সময়ে আপনারা জানেন, আমরা কতিপয় মানুষ বিভিন্ন জায়গায় বলি এই বঙ্গবন্ধুকে কারা
কারা ফ্যাসিজমের নায়ক বানিয়েছিলেন। আপনাদের প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমরা বলে থাকি যে টাকার গোষ্ঠীরা বঙ্গবন্ধুকে জননেতা থেকে ফ্যাসিবাদের জনক বানিয়েছিল। শুধু এই বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষা গ্রহণ করতে হবে, সেই শিক্ষা গ্রহণের জায়গাটা আমরা বলি জাতীয়তাবাদী দলের তারেক রহমানকেও টাকার গোষ্ঠীরা ফ্যাসিজমের নায়ক বানায় কিনা সেটা তাদেরকে খেয়াল রাখতে হবে। আমি গণ অধিকার পরিষদের বিভিন্ন ভক্তকে বলেছিলাম যে টাকার গোষ্ঠীর মধ্যে আপনাকে ফ্যাসিজমের নায়ক কেমন হয় সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। সুতরাং ফ্যাসিজম কিভাবে সৃষ্টি হয়, কিভাবে তৈরি হয় সে বিষয়টা আমাদেরকে অবহিত হতে হবে। আজকে জুলাই অভ্যুত্থানকে রক্ষার জন্য আমাদের মধ্যপ্রদেশ আলাল ভাই খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন, বলেছেন। এখন আমার একটা প্রশ্ন রয়েছে, হয়তো উনি নাই, যে এই ফ্যাসিজম, এই জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনা, রাজনৈতিক ইউনিটি ধরে রাখার দায়িত্ব তো একটি রাজনৈতিক দলের নয়। এটা আমার আপনার সবার সাথে সমগ্র রাজনৈতিক দলের দায়িত্ব নিয়ে বলতে হবে কিভাবে রাজনৈতিক ঐক্য আমাদের গড়ে তুলতে হবে। দেখা যায় আমরা সকালে যে দাবি দেওয়া রয়েছে সেটা বাস্তবায়ন করার জন্য লোক নাই।